আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আহ, বলেছি যে প্রতিদিন একটা আপডেট দিব। আজকের যে আপডেটটা, এটা একটা চমৎকার আপডেট। যারা রমজানে বা রমজানের শেষে বিভিন্ন হলিডে প্যাকেজ ছুটিতে যেতে যাচ্ছেন, এয়ার টিকিট দরকার, কোথা থেকে নেবেন, কোন প্রতিষ্ঠান থেকে নেবেন বুঝতে পারছেন না, অবশ্যই আপনারা একটা টিকিট ক্রয় করার আগে চিন্তা করবেন যে আমরা যেখান থেকে টিকিট নিই না কেন সেটা একটা সিভিল এভিয়েশনকৃত, সরকারি রেজিস্ট্রেডকৃত একটি ট্রাভেল এজেন্সি হতে হবে। যদি সেখান থেকে আপনারা টিকিট নেন, অবশ্যই সেখান থেকে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এজেন্সি একটি সরকারি রেজিস্ট্রেডকৃত সিভিল এভিয়েশনকৃত প্রতিষ্ঠান। পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের সিভিল এভিয়েশন নাম্বার। আমরা একটি আয়তা প্রতিষ্ঠান। সবসময় আমরা চেষ্টা করি আমাদের সব কাস্টমারদের একটি ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি। তো সেই সার্ভিসের চিন্তা করেই আমরা এখন যেটি দিব আপনাদের, আমরা মার্কেটের সবচেয়ে লোয়েস্ট ফেয়ারে ঢাকা থেকে ব্যাংকক, ঢাকা থেকে কুয়ালালামপুরের সবচেয়ে একটি লোয়েস্ট ফেয়ার জানানোর চেষ্টা করব। মানে এই মাসে যেটা লোয়েস্ট ফেয়ার আছে। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে, যখন আপনারা একটা টিকিট নেবেন, আপনাকে বুঝতে হবে যে টিকিট এমন একটা জিনিস, এটা সময় এর উপর, টাইমের উপর, ডেটের উপর নির্ধারণ করে এটার প্রাইসটা আপ ডাউন করে। তখন যে ডেটে যে প্রাইসটা থাকবে আমরা কিন্তু সেই ডেটে সেই প্রাইসে দিব। এরকমই কিন্তু আপনাদেরকে দিতে পারবো না আমরা। একটা কোম্পানি কখনোই আপনাকে লস করে দিবে না। অনলাইনে বিভিন্ন লোভনীয় অফার দেয়, 80% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট। একটা এয়ারলাইন্স থেকে সর্বোচ্চ একটা এজেন্সিকে 7% কমিশন দেয়, 8% কমিশন দেয়, 10% দেয়, 15% দেয়। এর বেশি কিন্তু না। এটা কথার কথা, এর বেশি কিন্তু না। তাহলে সে আপনাকে কিভাবে 80% ডিসকাউন্ট দেয়? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো আসলে লোভনীয় অফার। দেখা যাচ্ছে যে একটা বিমানের ফেয়ার নির্ধারণ হয় তার ক্লাসের উপর। আপনি কোন ক্লাসে টিকিটটি ক্রয় করছেন, এই ক্লাসগুলো নির্ধারণ করে একটি ফেয়ার নির্ধারণ হয়। তো এখন আমরা যদি দেখি, আজকে আমি অলরেডি বের করে রেখেছি আমার সামনে স্ক্রিনে। আমরা যদি ঢাকা থেকে কুয়ালালামপুরের সামনে মাসের, অর্থাৎ এই মাস না, মার্চের 1 তারিখে দেখি, টিকিট ক্রয় করার আগে অবশ্যই চিন্তা করবেন যে অলরেডি মিনিমাম মিনিমাম 15 থেকে 20 দিন হাতে রেখে টিকিটটি ক্রয় করবেন। তাহলে আপনার টিকিটের ফেয়ার কম হবে। যদি ঢাকা থেকে আমরা এখন কুয়ালালামপুর দেখি, মাঝখানে কিন্তু কুয়ালালামপুর ফেয়ার 25-26 হাজার টাকা হচ্ছে বা হাজার ছিল, কিন্তু এখন বর্তমান আবার সেই ফেয়ারটি বেড়ে 36,000 হয়ে গেছে। এখন বর্তমান ফেয়ার আছে 36,326 টাকা আমাকে বর্তমান দেখাচ্ছে। এটা হচ্ছে, এটার ক্লাসের উপরও আছে এখানে। এটার কোন ক্লাস, আপনার বুকিং ক্লাস দেখতে হবে। আমাদের এক্স ক্লাসের টিকিট এটি। এটার প্রাইস সময়ের সাপেক্ষে আরো কমতে পারে, আর একটু বাড়তেও পারে, এটা হতে পারে। তারপরে আমরা যদি দেখি ঢাকা থেকে ব্যাংকক। আচ্ছা, এখন যদি আমরা দেখি ঢাকা থেকে ব্যাংকক। আচ্ছা, ঢাকা থেকে ব্যাংককের টিকিট এখন আমি যতটুকু আশা করি যে সবচেয়ে কম আছে। যারা এখন যেতে যাচ্ছেন, অর্থাৎ মার্চে যেতে যাচ্ছেন, মার্চের 1 তারিখ, তখন তারা ঢাকা থেকে ব্যাংককের টিকিটটি পেয়ে যাবেন মাত্র মাত্র 23,300 টাকায়। ওয়ান ওয়ে টিকিট মাত্র 23,300 টাকায় ঢাকা থেকে ব্যাংককের টিকিট আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা এই টিকিটগুলো নিতে যাচ্ছেন, আমাদের সাথে দ্রুত সময়ে যোগাযোগ করে বুকিং করে ফেলুন এবং কি আপনার টিকিটটিকে নিশ্চিত করুন। ভালো থাকবেন। আরো একটি দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।